বিশেষত ধন্যবাদ জানাতে চাই ম্যাডাম খালেদা জিয়াকে। আপিল মঞ্জুর এবং খালাস। আপিল মঞ্জুর হচ্ছে আমরা যে বলেছি যে এই যে রায়, এই রায়টা অবৈধ এবং এই রায়ের সাথে আমরা শুনানির সময় প্রত্যেকটা বিষয় আমাদের আর্গুমেন্টে তুলে ধরেছি। বিজ্ঞ আদালত আমাদের এই যে আবেদন মঞ্জুর করেছেন এবং এই একই সাথে ওই যে ওনাকে যে 7 বছরের সাজা দিয়েছিল সেটা থেকে ওনাকে মুক্তি দিয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কভার করেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শুনেছেন এবং হত্যা চেষ্টার যে মামলা করা হয়েছিল 2016 সালের 16 এপ্রিলে, আজ সেটি রায় হলো। রায় মামলাটি থেকে আমাকে খালাস দেওয়া হয়েছে। একটা তালি দেন আপনার সকলে। দীর্ঘ 9 বছর পরে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা করছি মাননীয় বিচারপতি বৃন্দকে। তারা এটাও প্রতিষ্ঠা করেছিলেন বা করলেন এখন বিচার বিভাগ স্বাধীন। ধন্যবাদ বিচার বিভাগকে, ধন্যবাদ প্রধান বিচারপতিকে। তার নেতৃত্বে যে বিচার বিভাগ স্বাধীন হচ্ছে এটা আমরা মনে করি দেশের জন্য বিরাট কাজ হচ্ছে। আজ আমি বিশেষত ধন্যবাদ জানাতে চাই ম্যাডাম খালেদা জিয়াকে। তালি দেন আপনারা সবাই, কারণ তিনি বহু সভা সমিতিতে আমার অন্যায় গ্রেফতারের বিরুদ্ধে মুক্তি দাবি করেছিলেন। আমাকে গ্রেফতার করার পর তিনি দেশের আইনজীবীদের আমার পক্ষে দাঁড়াতে আহ্বান জানিয়েছিলেন। এই যে আপনারা সবাই আছেন পিছনে। দূরে 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 শফিক রেহমানের 2টি ধারায় 5 আর 2 7 বছরের সাজা হয়। এই মামলার মূল ভিকটিম ছিলেন বাংলাদেশের তথাকথিত ওয়ার্ল্ডের বিখ্যাত আইটি ইঞ্জিনিয়ার নাকি সজীব ওয়াজেদ জয়, যারা মিথ্যা মামলা দেওয়াই তাদের বিগত দিনের কর্তব্য। এমনকি আমরা ব্যারিস্টার তাপস সাহেবকেও দেখেছি যে তার চেম্বারের সামনে একটা বোম বাস্ট করায়া বহুত অসহায় গ্রামের লোককে ধরিয়ে নিয়ে এসেছেন। সেই মিথ্যা মামলায় যেভাবে শফিক রেহমানকে 10 দিনের রিমান্ড নেওয়া হয়, পারিবারিকভাবে কঠিনভাবে তাকে নির্যাতন করা হয়। ওনার স্ত্রী অসুস্থ, সেই উনি দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন ওনাকে যখন রিমান্ডে নেওয়া হয়েছিল। এবং আপনারা দেখেছেন যে কিভাবে বিচার বিভাগের 2 জন বিচারপতি এই মামলার ভিকটিম সজীব ওয়াজেদ জয়কে এগিয়ে নিয়ে এসেছিল। আমি এর আগেও বলেছি যে বিচার বিভাগ এতটা নিচে চলে গেলে তাহলে বিচার বিভাগের কাছে মানুষের আর বিশ্বাস আস্থা থাকবে না। এবং আজকে সেই মিথ্যা মামলা থেকে দীর্ঘদিন পরে উনি খালাস পেলেন। আমরা সুস্পষ্টভাবে একটা যে বলতে চাই সেটা হচ্ছে এই মামলা তদন্তে, এই মামলার সাথে সংশ্লিষ্ট যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন তাদের ব্যাপারে আমি জনাব শফিক রেহমানের সাথে বসে ফৌজদারি এবং দেওয়ানি সহ যত ধরনের আইনি ব্যবস্থা আছে তাদের এই মিথ্যা ষড়যন্ত্রের জন্য আমরা সেভাবেও একটা আইনি প্রক্রিয়ায় যেতে পারি।